তখন কি কি করা যাবে না? জুয়া খেলা যাবে না, তারপর তো মদ খাওয়া যাবে না, চিন্তামারি করা যাবে না, ভদ্র মানুষের মতন দাঁড়াইতে হবে। হ্যাঁ, গুড। আর একটা কথা বলা হয়েছে যে বউ পিটানো যাবে না, সংসারে পয়সা দিতে হবে। রিক্সার ফার্স্ট কাস্টমার কে হবে? রিক্সার ফার্স্ট কাস্টমার সবাই সবার বউ নিয়ে না ঘুরবেন রিক্সাত করিয়া, ঠিক আছে? আর সবাই একটা মসজিদমুখী হবে। হ্যাঁ, তা আমরা যেটা তখন আলাপ করছি যেটা যে সবাই বাতেন ভাই যেটা বলছে যে সবাই আমরা মসজিদে 10 টাকা করে দিব মাসে, ঠিক আছে? কথাটা ঠিক। আর বাতেন ভাইরা যেটা বলছে যে রিক্সার দাম আর লকের দাম আর হচ্ছে কি ওটা চেন তালা সব মিলে যেটা হবে 1 বছরে আপনারা শোধ দিবেন। আর আমি বলছি যে রমজান মাসে আর 2 ঈদে কোনো পয়সা দিবেন না আপনারা, পুরো রমজান মাস ফ্রি চালাবেন, 2 ঈদে ফ্রি চালাবেন। ওই যে টাকাটা শর্ট হইলো, কারণ ওই যে আপনারা দিলেন না 32 দিন পয়সা দিলেন, ওটা দেওয়ার দরকার নেই, ওটাও ফি সাবিলিল্লাহ, ওটা আমি দিব, ঠিক আছে? ওই টাকা দেওয়ার কোনো দরকার নাই, ওই টাকাটা আমি দিব আপনাদের পক্ষ থেকে, দিয়ে আমি রিক্সা আবার কিনবো, কিনে আবার আমি গরিব মানুষকে দিব। কিন্তু শর্ত একটা, কেন আমি রমজান মাস আর ঈদ না বললাম? আপনারা ইবাদত করবেন, ওই সময়টা কম কামাই করবেন, বেশি ইবাদত করবেন, ঠিক আছে? জমা দিতে হবে। আপনি যদি ইবাদত না করেন তাহলে আপনারা কিন্তু আমার টাকাটা দিলেন না, বুঝতে পারছেন আমার কথাটা? মানে বুঝছেন তো? নামাজও বললেন না, রোজাও রাখলেন না, পয়সাও দিলেন না, তাহলে কি হলো? লস কার হলো? আমার হলো না আপনার হলো? আপনাদের লস হইলো, সেইটা হিসাব করতে হবে। আমি যেটা বলছি কথাগুলা আমার দেওয়ার বুঝছেন তো? কি বুঝছেন? ওই রিক্সা জমা ছাড়ি দেওয়ার মানে হচ্ছে রোজা করুন না, কি বুঝলেন? আপনারা বলেন এখন কি বলবো? ভাই দিতে গেলে 1 মাস কোনো পয়সা নেবে না, তার জন্য আমাদের আল্লাহর রাস্তায় একটু কাজ করতে হবে। রোজা বা নামাজ রাস্তায় কাজ মানে নিজেদের জন্য কাজ, এবার তো নিজেরাই জন্য। আমরা যদি না করি সেটা, আচ্ছা, এই যে গাড়ির যে মোট জমাটা, রোজা মনে করো যদি রোজা 30টা হয়, ঈদ একটা পাইলাম, 31 দিনকে জমা দিতে হবে না, 31 দিনকে জমা ওদের, এটা তোমাদের দেবো আবার রিটার্নেও। তাহলে 31 দিনকে জমা কত? মনে করো যে 2700 টাকা যেটা আসে আর কি, এটা তোমার হিসাবে নেবে। বুঝতে পারছেন কি? ঈদ গিফট, কিন্তু তোমাদের ইবাদত করতে হবে, এই হলো কথা। আর যেটা আমি তখনও বলছি যে আপনারা একটা জিনিস মনে করবেন যে এই রিক্সাটা যদি আপনি ঠিক মতো চালান, আপনারা যদি টাকা দেন এই রিক্সা থেকে, তাহলে এই রিক্সা থেকে আর একটা গরিব লোক রিক্সা পাবে। এখন আপনারা যদি টাকাটা ঠিক মতো না দেন, বা কেউ চুরি করেন, বা কেউ চুরি করে পার্টস বিক্রি করেন, বা কেউ এই ধরনের কোনো কাজ করেন, আপনি মনে রাখবেন যে আপনারা আর একটা ভাইয়ের হক মারছেন, ঠিক আছে? আর একটা কথা মনে রাখবেন, আল্লাহ কিন্তু বলছে যে মানুষের হক যদি কেউ মারে সেটা আমি মাফ করব না। আল্লাহর হক, আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ আপনাকে মাফ করতেও পারে, কিন্তু আপনি আয়নাল ভাইয়ের 5 টাকা চুরি করছেন, এটা আয়নাল ভাই ছাড়া কিন্তু কেউ মাফ করবে, আল্লাহ মাফ করবে না। এটা খুব সাবধান, এটা মনে রাখবেন কিন্তু। আর শুধু এইটা না, ভবিষ্যতে আমরা চেষ্টা করব এখান থেকে সেলাই মেশিন দেওয়া, যত আমরা ভালো কাজ করতে পারি, ঠিক আছে? আমাদের ভাইরা যাতে এমন হয় যে মানুষ হাত না পাতে, কেউ কারো কাছে হাত না পাতে খায়, সবাই আপনারা যাতে ভালোভাবে চলতে পারেন, এই জন্য এটা চিন্তা ভাবনা। আর আপনারা খালি আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ? আপনারা দোয়া করবেন আমি যেন বাঁচি থাকি, আরো কিছু করতে পারি। আমার আব্বা আছে এখানে, হ্যাঁ, ওনাকে একটু দেখবেন, উনি তো একা মানুষ। আর এই যে বাতেন ভাই সহযোগিতা করতেছে, সবাই মিলে দেখেন মসজিদের কি সমস্যা, আমি ইনশাল্লাহ দেখবো আপনাদের। আর এই আপাতত আমরা 10টা দিয়ে শুরু করব, কিন্তু আমরা আরো বাড়াবো। কিন্তু এই একটা কথা আমি বারবার বলি, এই যে শুনেন, মারামারি আছে না, কিছু লোক খামোখা মারামারি করে বেড়ায়, মানুষের সাথে গন্ডগোল করে বেড়ায়, এগুলা কোনো কাজ করা যাবে না কিন্তু, ঠিক আছে? কোনো রকমের এগুলা কাজ যদি আমি শুনি, আব্বা যদি আমাকে রিপোর্ট দেয় যে এইটা এইরকম অবস্থা, এই রিক্সা চালায় না বা এই সংসারে পয়সা দেয় না, তাহলে কিন্তু আমি রিক্সা নিয়ে নিবো ভাই, আমার টাকা কোনো যায় আসে না, আপনি কয় টাকা দিয়েছেন দিয়ে দেবো, আমি রিক্সা নিয়ে নিবো, ঠিক আছে? বাবা